আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। এই সিজনটাতে যেহেতু প্রচুর পরিমাণ জলপাই পাওয়া যায়, এই সিজনে জলপাইয়ের আচার তৈরি করে সংরক্ষণ করতে পারেন। আমার আজকের রেসিপি জলপাইয়ের কুচি আচার। এই আচারটা তৈরি করতে কোনো রকম রোদে শুকানোর দরকার নেই বা কোনো রকম চুলার ঝামেলাও নেই। খুব অল্প সময়ে এই আচারটা তৈরি করে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। আশা করছি আমার আজকের জলপাইয়ের কুচি আচারের রেসিপিটি ভালো লাগবে সবার কাছে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। জলপাইয়ের কুচি আচারটা তৈরি করার জন্য একটু কাঁচা দেখে 500 গ্রাম জলপাই নিয়েছি। আর জলপাইগুলোকে একটু ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। প্রথমে একটা প্যানে 1/4 কাপ পাঁচফোড়ন নিয়েছি। এখন পাঁচফোড়নটাকে খুব ভালোভাবে একটু ভেজে তুলে নিচ্ছি। তারপর হচ্ছে একটা গ্রেটার দিয়ে জলপাইগুলোকে গ্রেট করে নিতে হবে। আর জলপাইয়ের ভিতরে যে আটিটা আছে ওটা ফেলে দিব। তো এভাবে করে আমার সবগুলো জলপাই গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন জলপাইয়ের কুচি আচারটা বানিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাসুন্দি, 3 চা চামচ সরিষার তেল, 1/4 কাপ চিনি, হাফ চা চামচ লবণ। আর প্রথমে যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম সেখান থেকেই পাঁচফোড়নটা গুঁড়ো করে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ভিনেগার। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই আচারের চিনিটা যখন গলে যাবে তখন অনেক বেশি জুসি হয়ে যাবে। এই আচারটা দেখতে অনেক বেশি লোভনীয় হয় আর খেতেও অনেক মজার, আর সাথে বানাতেও সময়টা অনেক কম লাগে। এখন একটা পরিষ্কার বয়মে ভরে সংরক্ষণ করে নিব। বয়মটা আগে থেকে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। আচারটা বয়মে ভরে নিয়েছি। এখন উপর থেকে সরিষার তেল দিয়ে 6 মাস ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আমার চ্যানেলে আরও আচারের রেসিপি দেওয়া আছে, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করছি আজকের জলপাইয়ের কুচি আচারের রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে। ভালো লেগে থাকলে একটি লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এতক্ষণ ধরে জলপাইয়ের কুচি আচারের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।